নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি যে ব্লাউজটা বানাচ্ছি সেটা লম্বা ছিল 14 ইঞ্চি, গলাটা ছিল 5 ইঞ্চি, মোগলটা ছিল 5.5 ইঞ্চি, আর এর গলাইটা দিয়েছিলাম 1 ইঞ্চি, আর গলার চড়াটা দিচ্ছি 2 ইঞ্চি, আধা ইঞ্চিতে গলাই দিলাম, আর 8.5 ইঞ্চিতে গলার লম্বাটা দিয়েছিলাম। এটা সুতির ব্লাউজ ছিল, একজন কাস্টমার এটা পছন্দ হয়েছিল, কিন্তু পিসটা ছোট থাকাতে বলেছিলাম যে হবে না, তা বললো যে তাও বানিয়ে দিতে হবে। তাই এইভাবে এই সাইড থেকে কাটছি যাতে কাপড়ের শর্ট পরলেও মেলানো যায়। এর থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, 2 ইঞ্চি নিতাম কিন্তু কাস্টমার খুব পাতলা ছিল, তাই 32 ইঞ্চির ব্লাউজও ঢিলা হয়, তখন 32 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম গলার গলায় দেওয়ার জন্য। সামনের দিকটা পিছনের দিক থেকেও আধা ইঞ্চি ভিতর দিয়ে দাগ দিলাম। এবার 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এখান থেকে 2.5 ইঞ্চি দিলাম, এখান থেকে 4 ইঞ্চি রাখলাম, তারপরে 6.5 ইঞ্চিতে দাগ দিলাম, 6.5 ইঞ্চি, আর এখান থেকে গলায় দিয়ে দিলাম যে থেকে 10 ইঞ্চি একটা দাগ দিলাম, এখান থেকে 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, যেহেতু মহিলা পাতলা ছিলেন তাই একটু বাটিটা ছোট দিতে হবে। আর আধা ইঞ্চিতে একটু কম ভিতর থেকে কেটে দিলাম। আমি বাটিটা কাটবো না, দাগ দিয়েছি ওইভাবে কাটবো, কিন্তু আলাদা করবো না, পিস করবো না। এখান থেকে কেটে দিলাম। দুই ভাগ আলাদা করে নিলাম। হাত বানিয়ে নিচ্ছি, হাতের কাপড়টা একটু শর্ট হবে, কারণ আমি বলেছিলাম ব্লাউজের পিসটা ছোট ছিল, তাই এতে একটু জয়েন দিতে হবে। 7.5 হয়ে গেল, 6 নিলাম, 3 ইঞ্চি ডাউন দেব, গোল করে নিলাম, আর 1/2 ইঞ্চি একটু ডাউন করে নেব। তবে আমি 1/2 ইঞ্চি এখন কাটবো না, পরে কাটবো, ফিতার জন্য কেটে নিলাম। এটা জয়েন্ট, হাতে জয়েন্ট দেওয়ার জন্য। সামনের পট্টিটা দেওয়ার জন্য টুকরো কাপড় থেকে বের করে নিতে হবে, কারণ আমার কাছে বড় কাপড় আর নেই, তাই এখান থেকেই বানাতে হবে। 5 নিলাম, চার ইঞ্চি নিলাম,
কোনো পুরো কাপড়টা বের হয়ে গেল ছোট ছোট পিস থেকে। নয়তো আমাকে আবার বাজারে যেতে হতো এই পিস আনার জন্য, তার লাগলো না, এখান থেকে হয়ে গেল। হুকের জন্য পট্টি। যে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম। ছোট কাপড় তাই জয়েন্ট করে নিচ্ছি। এবার পট্টিটা লাগিয়ে দেব। হাফ ইঞ্চি উপর করে নিচ্ছি, নাই তো দুই সাইড থেকে উপরে উঠিয়ে দিলাম। পিছন সাইডটা হয়ে গেল। এই যে আমি বাটিটা কাটবো না, এভাবে দাগ দিয়ে দিচ্ছি, সেলাই করে পরে অল্প কেটে দেব। এখানে আমি হাফ ইঞ্চি থেকে একটু বেশি দিয়েছি, আর ওই সাইডে আমি 13 ইঞ্চি দিয়েছি। এখানে হাফ ইঞ্চি দিয়ে সেলাই করে দিলাম। সেম দুইটাকে একইভাবে সেলাই করে নিলাম, যে কেটে দিলাম। আমি আগে এটা কাটিনি, এখন সেলাই করার পরেই কাটবো। এবার কেটে নেব। এবার হাফ ইঞ্চি ডাউন করে দেব। আমি আগে সব কিছু দিইনি, কারণ এটা সেলাই করার পরেও দেওয়া যায়, তা আমি এটা সবসময় পরেই দিই। এবার একটা চাপ সেলাই করে দেব। যে দুটোটা সমান সমান হয়ে গেল, উঁচু নিচে আর থাকলো না। এবার হুক পট্টি লাগিয়ে দেব। ডবল সেলাই করে দিলাম।
ভাঁজটা একটু চওড়া রাখতে হবে ওই কুর্তি থেকেও, যাতে এটাতে হুক লাগানো হবে। আমি তখন কুর্তিটা চওড়া রেখেছিলাম, কারণ আমি একবারে এখান থেকে ভাঁজ করে সেলাই করে দেব। চার ইঞ্চি রেখেছিলাম এই সাইডটা, এখন প্রায় 1.5 ইঞ্চি সেলাই করে দিলাম। এই যে হাত লাগাবো, হাতের 1/2 ইঞ্চি এখন ডাউন করে দেব। জয়েন্টটা করে দিচ্ছি। এবার সমান করে কেটে দেব। ডবল সেলাই করে দিয়েছি। দুইটা একইভাবে লাগিয়ে ডবল সেলাই করে দিতে হবে। এবার আমি পাইপিং লাগিয়ে দেব। কটনের ব্লাউজে পাইপিং লাগানো খুবই সহজ, এতে সুতা না দিলেও চলে। যে একটু ভাঁজ করে একটু বাইরের দিক রেখে দিতে পারেন। এই যে দেখুন তো চিকন সুন্দর হচ্ছে পাইপিং। বলেছিলেন যে পাইপিংটা এমন দিতে হবে যাতে উজ্জ্বল হয় কালার, তাই আমি এই কালারটা দিয়ে দিলাম। দূর থেকে উজ্জ্বল দেখা যাচ্ছে। এবার আমি ফিটিংসের সেলাইটা দিয়ে দেব। প্রায় 1 ইঞ্চি থেকেও বেশি রেখেছি। তাই দেখুন তো পাইপিংটা সুন্দর হয়েছে কিনা। এবার গলায় পাইপিংটা লাগিয়ে দেব।
যেহেতু আমার ঘরে কাম ছিল তাই আমি বারবার উঠতে হয়েছিল, তাই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আর মিডলে মিডলে অনেক বন্ধও করতে হয়েছিল। দেখুন গলার পাইপিংটাও প্রায় লাগানো শেষ হয়ে গেল। সুতা ছাড়াও কি সুন্দর পাইপিংটা বসে গেল। অনেক বাংলা কথায় আমার ভুল থাকতে পারে, ক্ষমা করে দিবেন। অনেক কথাগুলো আটকে আটকে যাচ্ছে। আর আমি এমনিতে একটু ধীরে কথা বলি, আমার আওয়াজটা একটু কম শোনা যাবে। ঘরে সবসময় ধীরে ধীরে কথা বলতে বলতে আমার আওয়াজটাও ধীরে ধীরে হয়ে গেল। এবার আমি ডলি বানিয়ে নেব। ডলিটা প্রায় বানানো হয়ে গেল। এবার পাইপিংটা লাগিয়ে নেব। আর আমার কথা অনেক ভুল আছে, প্লিজ মনে কিছু করবেন না, ক্ষমা করে দিবেন।